বিশুদ্ধ নিয়তে আমলটা হতে হবে। যত আমল বলেন সমস্ত আমলের আগে প্রতিটি নবীকে আল্লাহ তাআলা আদেশ করেছিলেন ইখলাসের উপর। কিসের উপর? ইখলাসের বাংলা আবিধানিক অর্থ হলো একনিষ্ঠা, খালেস, অন্তরে সহি নিয়ত। এটাকে বলা হয়, আরবিতে বলা হয় ইখলাস। আরবিতে কি বলা হয়? ইখলাস। একটা রোজা কেউ যদি ইখলাসের সাথে রাখে, আল্লাহর নবী বলেন ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের দূরে সরাইয়া দেন আল্লাহ। জাহান্নামের আগুন থেকে একটা রোজা ৭০ বছরে দূরত্বে সরাইয়া দেন, তাহলে কি পরিমাণ ফজিলত। এখন এই ৭০ বছর দিয়ে ৩০কে গুণন দেন। ৩০কে গুণন দিলে কয় হাজার বছর বলতে পারেন? কত বছর হয়? অনেক। এত দূরত্বে আল্লাহ তাআলা একটা বান্দাকে ৩০টা রোজার ফজিলতে জাহান্নাম থেকে দূরে রাখবেন। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝাইছেন যে একজন রোজাদার ব্যক্তি কখনোই সে জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এর পিছনে থাকতে হবে কি? সহি নিয়ত, ইখলাস, বিশুদ্ধ সহি নিয়ত। আল্লাহ তাআলা তিনি বলেন সূরা বাইয়িনার ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করে বলেন, তারা একনিষ্ঠ আল্লাহ তাআলার জন্য আমল করা ছাড়া অন্য কোনো বিষয়ে আদিষ্ঠিত হয় নাই। নবীরা কখনোই কোনো অবস্থায় আল্লাহ ছাড়া অন্য কোনো বিষয়ের আমল করার জন্য আদিষ্ঠিত হয় নাই। আল্লাহ তাআলা তিনি বান্দার ইখলাসপূর্ণ আমলকে গ্রহণ করেন। সূরা জুমার ২ নম্বর আয়াত এবং ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন ফা'বুদুল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। একজন নবীকে আল্লাহ তাআলা আদেশ করছেন, হে নবী আপনি ইবাদত করেন একনিষ্ঠভাবে, আনুগত্যর সহিত, আনুগত্য এবং একনিষ্ঠার সাথে আল্লাহ তাআলার ইবাদত করেন। আলা লিল্লাহিদ দীনুল খালিস। আল্লাহ তাআলা একনিষ্ঠ আমল ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। একমাত্র আল্লাহ তাআলা একনিষ্ঠ আমলই তিনি চান। আল্লাহর জন্য যে আমলটা আল্লাহ তাআলা যেটা গ্রহণ করতে চান সেটা হলো সহি নিয়তের আমল। সুবহানাল্লাহ বলেন। আমরা এই ৩০টা দিন রোজা রাখছি সহি নিয়তে, কাউকে খুশি করার জন্য না, কাউকে দেখাবার জন্য না। আপনার এই রোজা, একটা রোজা ৭০ বছরের দূরত্বে, জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে আপনাকে আল্লাহ তাআলা সরাইয়া দিবেন। অর্থাৎ আপনার জন্য জাহান্নাম নাই, আপনার জন্য আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই জান্নাত নির্ধারণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি সহি নিয়তে কোনো কাজ না করেন, তাহলে দুনিয়ার জন্য যদি আপনি কাজ করেন, আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন, পূর্ণাঙ্গ দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আখিরাতের জন্য আপনার কোনো অংশ রাখা হবে না। তাহলে আমাদের কাজ করতে হবে ইখলাস পূর্ণ নিয়ে, নাকি বলেন? ছোট আমল হোক, কিন্তু ইখলাস পূর্ণ হলে এটা নাজাতের জন্য কি হয়ে যায়? যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা তিনি কোরআনে বলেন সূরা হুদ 15 নম্বর আয়াত এবং 16 নম্বর আয়াতে বলেন মান কানা ইরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম লা ইউবখাসুন। আল্লাহ তাআলা তিনি বলেন, যে ব্যক্তি দুনিয়ার সৌন্দর্য, দুনিয়া কামানোর জন্য চায়, ইচ্ছা করে,
আল্লাহ তাআলা তিনি বলেন ওই ব্যক্তিকে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা তাকে দিয়ে দেবেন, এতে লা ইউবখাসুন, কোনো কিছুই কমতি করা হবে না। এই জন্য যারা দুনিয়া চায় দেখবেন তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক বড় কিছু করছেন, খামসাখামসি করছে, দুনিয়ার সম্পদ দান করছে, দুনিয়া মান সম্মান দান করছে, ওই দুনিয়া চাইতেছে। হ্যাঁ, দুনিয়া চান নাই, আখিরাতের উদ্দেশ্যে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে আপনি আমল করেছেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াও দিবেন, আখিরাতও দিবেন। কত বড় খুশির খবর না? আপনি আল্লাহ আপনাকে দিয়ে দিবেন, দুনিয়াও দিবেন, আখিরাতও দিয়ে দিবেন। যে ব্যক্তি শুধু দুনিয়া তামান্নার জন্য, দুনিয়া বাসনার জন্য কোনো কাজ করলো, আমল করলো, আল্লাহ তাআলা তিনি বলেন সূরা হুদের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিন্নার, লাইসা লাহুম ফিন্নারি, উলাইকা লাইসা লাহুম ফিন্নারি ওয়া হাবিতা আমিলু মা কানু ইয়াসনাউন। যে ব্যক্তি দুনিয়া বাসনার জন্য কাজ করলো, ওই ব্যক্তির জন্য আখিরাতে আর কোনো কিছুই তার জন্য অবশিষ্ট রাখা হবে না, আখিরাতে তার জন্য জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই নাই। তাহলে আমাদের নিয়ত আগে, কাজ করার আগে কি করতে হবে বলেন তো? নিয়ত সহি করতে হবে। আমরা যেটাই করি, ছোট আমল করব অথবা বড় আমল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই বড় আমল করি, কিন্তু এর আগে সহি নিয়ত দরকার। কি দরকার? সহি নিয়ত। আপনি যদি সহি নিয়ত না করেন, তাহলে ধরেন যে 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা সোনা, 1 মণ দুধে 1 ফোঁটা সোনা, এই দুধটা কি খাওয়া যাবে? ওই নষ্ট হয়ে যাবে, তাই না? তে বিশুদ্ধ নিয়তটা হলো এই, যেমন ধরেন আপনার বড় একটা ডেকসায় তরকারি রান্না করছেন না, সব কিছু দিছেন, একটা জিনিস বিশুদ্ধ নিয়তের একটা জিনিস দেন নাই, সেটা হলো লবণ দেন নাই। কি দেন নাই? দেখতেছেন, দেখা যাচ্ছে যে এটা তরকারি, কিন্তু এই তরকারি খাওয়া যায় না। তাহলে বিশুদ্ধ নিয়ত হলে আপনার আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, আর বিশুদ্ধ নিয়ত না হলে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। আল্লাহ তাআলা কি দেখেন? আসলে বান্দা কি দেখতে চান আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বান্দার কলব দেখেন, আল্লাহ তাআলা বান্দার আমল দেখেন, আল্লাহ তাআলা বান্দার সূরত দেখেন না, এই চেহারা দেখেন না, ধন সম্পদ এটা দেখেন না আল্লাহ। এই যে কোরবানির সময় আপনারা কোরবানি দেন, আল্লাহ দেখেন কি? তাকওয়া। আল্লাহ কি দেখেন? ওই গোস্ত, মাংস, হাড় যা আছে সব তোমরা খাও, কিন্তু আমাকে দাও তাকওয়া। কেউ যদি সহি নিয়ত না করে কোরবানি করে, এই কোরবানি তার কাছে কি গ্রহণযোগ্য হবে না। কার কাছে? মাওলার কাছে। দলিল দিয়েছেন আল্লাহর নবী। ইবনে মাজার হাদিস 4143 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের সূরত দেখেন না, সম্পদ দেখেন না, আল্লাহ তাআলা তোমাদের দেখেন হলো কলব এবং আমল। তাহলে কি প্রকাশ্যে আমল ছেড়ে দিবেন? প্রকাশ্যে আমলকে ছেড়ে দিবেন? টুপি পরা বাদ দিয়ে দিবেন? দান করা বাদ দিয়ে দিবেন? আল্লাহ তো কলব দেখেন। কি দেখেন? না, কলব শুদ্ধ রেখে প্রকাশ্যেও দান করা যায়, কলব শুদ্ধ রেখে প্রকাশ্যে নামাজ পড়া যায়। এটাকে রিয়া বলে না। এটা কি বলে না? রিয়া কাকে বলে? প্রকাশ্যে দান করছেন, কিন্তু আমি প্রশংসা চাই না, জনগণের কোনো প্রশংসা চাই না, আমি চাই আল্লাহ তাআলার। প্রকাশ্যে নামাজ পড়েছেন, মানুষকে দেখে আপনার নামাজকে আরও সৌন্দর্য করছেন, এটা হলো রিয়া। কিন্তু মানুষকে দেখে আপনার নামাজ সৌন্দর্য হয় নাই, যখন থেকে আপনি নিয়ত করেছেন তখন থেকে আপনি সুন্দর করে নামাজ পড়তেছেন, এর নাম রিয়া না। কি না বলে? মানে প্রথম থেকেই বিশুদ্ধ নিয়তে আপনি নামাজ পড়তেছেন, এই নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা সহি নিয়ত ছাড়া কোনো বান্দার আমলকে আল্লাহ তাআলা কবুল করেন না। দলিল নাসাই শরীফের হাদিস 3140 নম্বর হাদিস,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান। আল্লাহ তাআলা বান্দার একনিষ্ঠ সহি নিয়ত ছাড়া কোনো আমলকে কবুল করেন না। আল্লাহ তাআলা কবুল করেন ওই আমল যে আমল সহি শুদ্ধ নিয়তে করা হয়েছে, হোক সেটা অল্প, হোক সেটা কি, কথা বলেন। এমনকি কোনো ব্যক্তি যদি সহি নিয়তে স্ত্রীর মুখে খাবার দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এই খাবারটার পূর্ণ সহি নিয়ত থাকার কারণে আল্লাহ তাআলা স্ত্রীর মুখের খাবার দেওয়ার কারণে তার আমল নামায় সব লিখে দেন। নিজেই স্ত্রী কি সবচাইতে আপনজন, পৃথিবীর মধ্যে প্রথম আত্মীয়কে জানেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম আত্মীয় যিনি ছিলেন তিনি হলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম আত্মীয় যিনি ছিলেন তার নাম কি? হাওয়া। হাওয়া কে ছিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। সেই স্ত্রী তো নিজের আপনজন, নাকি বলেন? এই আপনজনকেও কেউ যদি সহি নিয়তে খিলায়, আল্লাহ নবী বলতেছেন তুমি পূর্ণাঙ্গ সব পেয়ে যাবে, সুবহানাল্লাহি বিহামদিহি। কিন্তু সহি নিয়ত নাই, শুধু খিলাইতেছেন, কোনো সব নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলিল দেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরাত আলাইহা হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাআতিক। কোনো ব্যক্তি যদি সহি নিয়তে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে তার স্ত্রীর মুখে যদি খাবার উঠায়া দেয়, উজিরাত আলাইহা, ওই ব্যক্তির আমল নামে আল্লাহ তাআলা সব লিখে দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ইমাম বুখারীর ওস্তাদ যিনি ছিলেন তিনি বলেন, আমল যদি ছোট হয় নিয়তটা শুদ্ধ হওয়ার কারণে ওই আমলকে আল্লাহ তাআলা বড় বানায়া দেন। আমল যদি অনেক বড় হয় নিয়ত অশুদ্ধ হওয়ার কারণে ওই আমল যত বড়ই হোক ওই আমলকে আল্লাহ তাআলা ছোট করে দেন। তুলার ওজন দেখছেন? তুলা, 1 মণ তুলা একটা ব্যাগে ধরেন, আর 1 মণ আপনি পাথর একটা ব্যাগে, কোনটা বেশি দেখা যায়? বেশি দেখা যায়? একই সমান ওজনের পাত্রে যদি তুলা রাখেন আর পাথর রাখেন, ভারী হয় কোনটা? দেখা যায় বেশি কোনটা? তুলা বেশি দেখা যায়, কিন্তু তুলা বেশি দেখা গেলেও ওজনে কম। কি ভাই? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুস্তাদরাকে হাকিমে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তাছাড়া গরিব মানুষ কিন্তু ধনীদের চেয়ে অনেক পিছিয়ে থাকতো, পিছিয়ে থাকতো না? আবার ধনীরা আলহামদুলিল্লাহ দানের কারণে অনেক এগিয়ে গেছেন, হজ্জের কারণে তারা এগিয়ে গেছেন। এই ফজিলতটা পাবে কেমনে গরিবেরা? গরিবেরা সহি নিয়তে অল্প আমল করলেও তাদের সমপর্যায়ে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ বললেন না ভাই? এই গরিব মানুষ এখানে নাই নাকি? এত বড় সুসংবাদ আল্লাহর নবী দিয়েছেন, অল্প আমল করো কিন্তু বিশুদ্ধ নিয়ত করো, তোমার অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস এরকম রয়েছে, বুখারী শরীফের হাদিস 3321 নম্বর হাদিস। এক বেশ্যা মহিলা কূপের কাছ দিয়ে অতিক্রম করতেছিলেন। দেখেন কূপের কাছে একটি কুকুর, তৃষ্ণাক্ত কুকুর জিহ্বাকে বাহির করে দিয়ে হাঁপাইতেছে। ওই বেশ্যা মহিলা দিলের মধ্যে দরদ হলো,
ইখলাস পূর্ণ, ভিতরের মধ্যে ইখলাস সহি নিয়তে তার পায়ে মোজা ছিল, ওই মোজা দিয়ে কূপের ভিতর থেকে পানি উত্তোলন করলো। উত্তোলন করার পরে ওই কুকুরকে পানি পান করাইয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের ওই কুকুরকে পানি পান করানো বেশ্যা মহিলাকে আল্লাহ তাআলা এই ইখলাসের কারণে তাকে জান্নাত দাখিল করেছে। আচ্ছা, সামান্য এই কাজে কি জান্নাত পাওয়া যায়? আপনার কি মনে হয় সারা জীবন অকামা করছেন, শেষে এসে কি কুকুরে পানি খিলালেই জান্নাত যাওয়া যায়? তাহলে আজকে একটা কুকুর ধরলাম, আদর সোহাগ করে পানি খিলিয়ে দিলাম, আপনার জান্নাত দেবো না? ওনার জান্নাত হয়েছে কিসের ভিত্তিতে জানেন? কাজটা ছোট ছিল, ইখলাস ছিল পুরা, আল্লাহ তাআলার ভয় ছিল। এই ইখলাসের কারণে আল্লাহ তাআলার নবী বলেন, ওই বেশ্যা মহিলাকে পিছনের অপরাধকে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দাখিল করেছেন। এই জন্য অল্প আমল হোক, কিন্তু ইখলাস যদি পূর্ণ হয় আল্লাহ তাআলা নাজাতের জন্য যথেষ্ট করে দিবেন। সম্মানিত উপস্থিতি সুধী, আল্লাহ তাআলা তিনি বলেন, যে ব্যক্তি দুনিয়ার ক্ষেত খামার চায়, দুনিয়ার ফসল চায়, দুনিয়াতে মান সম্মান বৃদ্ধি চায়, মানুষকে দান করে, দান করার পরে মানুষের থেকে বাহা চায়, আছে না এরকম? নামাজ পড়ে নিজেকে মানুষের মধ্যে দরবেশ সাজতে চায়, এক সপ্তাহ নামাজ পড়ে আল্লাহ তাআলা রহি নাজিল হওয়ার প্রত্যাশা করতে চায়, আছে না এরকম? সারা জীবনের নামাজ পড়ে না, এক সপ্তাহ এমনভাবে নামাজ পড়তেছে সে নিজে নিজে স্বপ্ন দেখতেছে আমি তো দরবেশ হয়ে গেছি, আল্লাহ রহি আমার উপর আসা শুরুই হবে। এরকম যারা প্রত্যাশা করে আল্লাহ তাআলা তিনি বলেন, এই ব্যক্তিদের জন্য আখিরাতের কোনো অংশ রাখা হয় না। দুনিয়াতে আল্লাহ দিবে। দলিল সূরাতু আশ-শুআরা 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যে ব্যক্তি আখিরাত কামনা করে, আখিরাত চায়, আখিরাতের ফসল চায়, আল্লাহ তাআলা আখিরাতের ফসল তাকে বৃদ্ধি করে দেন। অনুরূপভাবে ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যে ব্যক্তি দুনিয়া কামনা বাসনা করে, দুনিয়ার ক্ষেত খামার চায়, দুনিয়ার সফলতা চায়, আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতের জন্য তার কোনো অংশ রাখা হয় না। তাহলে আমরা কাজ করব কার উদ্দেশ্যে বলেন তো? আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করলে দুনিয়াও দিবেন আল্লাহ, আখিরাতও দিবেন। মাঝখান থেকে আমাদের নিয়তকে অশুদ্ধ করে আমাদের আমল নষ্ট করতে চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি ইখলাসের সহিত একবার কালেমা পড়ে, কয়বার? একবার কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন তো একটু আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি বড় কোনো গুনাহ না করে, যতক্ষণ পর্যন্ত বড় কোনো গুনাহ না করে ততক্ষণ পর্যন্ত ওই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলার আরশে মুআল্লায় পৌঁছে যায়। আপনার পরিচয়, অ্যাড্রেস আরশে যায়, আকাশের দরজাকে খুলে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলিল দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস 3590 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ক্বালা আবুদুন লা ইলাহা ইল্লাল্লাহ কত্তুন মুখলিসান, যে ব্যক্তি কোনো বান্দা, এখানে যে কোনো বান্দা হতে পারে, কোনো বান্দা খালেস দিলে, কত্তুন মুখলিসা একমাত্র সহি নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ তিলাওয়াত করলো, বলল, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, ওই ব্যক্তির জন্য আকাশের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়, হাত্তা তুফদিয়া ইলাল আরশি, এবং আরশ পর্যন্ত তার এই নাম খ্যাতি, এই কালেমাটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছিয়ে দেওয়া হয়। মাঝে তানাবাল কাবাইর, যতক্ষণ না পর্যন্ত ওই বান্দা বড় কোনো গুনাহ না করে। তাহলে কালেমা পড়ার পরে পিছনের গুনাহ মাফ হয়ে যায়, বড় গুনাহ করলে আবার গুনাহ শুরু হয়ে যায়। আর যেই গুনাহ করলেন না এই পর্যন্ত আপনার মর্যাদা আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যায়। এটা কিসের ভিত্তিতে? কত্তু মুখলিসান, একমাত্র বিশুদ্ধ নিয়তের কারণে। ভাই
আমরা নিয়ত ছাড়া কোনো কিছু করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বিশুদ্ধ নিয়তে একটি রোজা কেউ যদি রাখে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে সরাইয়া রাখা হয়। বুখারী শরীফের হাদিস 2840 নম্বর হাদিস, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে একটি রোজা রাখে, এই একটি রোজা আল্লাহ তাআলার নবী বলেন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরে সরাইয়া রাখে। আমরা কয়টি রোজা রাখছি ভাই? আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এই রোজার উদ্দেশ্য হলো জাহান্নাম থেকে মুক্তি দেওয়া। কিন্তু কোনো ব্যক্তি যদি মানুষকে খুশি করার জন্য রোজা রাখে, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য রোজা রাখে, এই রোজা তাকে কিন্তু ফায়দা দিবে না, মুক্তি দিবে না। এটা হলো শিরক। এটা কি ভাই? মানুষকে দেখানোর জন্য কেউ যদি রোজা রাখে, মানুষকে দেখানোর জন্য কেউ যদি দান করে, মানুষকে দেখানোর জন্য কেউ যদি নামাজ পড়ে, এইটা হলো শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের সবচাইতে বেশি ভয় পাই ছোট শিরক। কোন ভয় ভাই? ছোট শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলিল দেন, মুসনাদে আহমদ 23630 নম্বর হাদিস। নবী বলেন, ইন্না আখাফা মা আখাফু আলাইকুম শিরকুল আসগর। আমি আমার এই উম্মতের সবচাইতে ভয় পাই, আমার কাছে আমি সবচাইতে ভয় পাই ছোট শিরক থেকে। সাহাবীরা বললেন, কলুম ইয়া রাসূলুল্লাহ ওয়া মা শিরকু, ইয়া রাসূলুল্লাহ ছোট শিরকটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কলার রিয়া, ছোট শিরক হলো লোক দেখানো আমল করা। এই লোক দেখানো আমল কেমন? এই ছোট শিরকটা কেমন? বলে পিঁপড়া যে চলে না ভাই, পিঁপড়া চলে, তার চেয়েও তো ছোট। পিঁপড়া চলার শব্দ কেউ শুনতে পাইছেন? এরকম কেউ আছেন পিঁপড়া চলছে তার শব্দ শুনছেন? না, শোনেন নাই। তার মানে এত গোপন, এত গোপন, এত গোপন এই শিরকটা প্রতিটি মানুষের মধ্যেই থাকতে পারে। যদি সে সতর্ক না হয়, একজন নবীও সেই শিরক থেকে মুক্ত হতে পারে না যদি সে সতর্ক না হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, আমার ইবাদত করেন পরিপূর্ণ ইখলাস নিয়া। ফাবুদুল্লাহ, ইবাদত করেন একমাত্র মুখলিসাল্লাহুদ্দিন, খালেস অন্তরে আমার ইবাদত করতে হবে। ইবাদত করতে হবে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে। ভাই, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমল করে, তার সাজা পাবে। যে ব্যক্তি মানুষকে খুশি করার জন্য আমল করে, ওই ব্যক্তির আমলকে নষ্ট করে দেওয়া হবে। কোনো ব্যক্তি আলেম হয়েছে মানুষকে খুশি করার জন্য, লোকেরা বলবে এ হাফেজ সাহেব, এ মৌলভী সাহেব, এ আলেম সাহেব, এ মুফতি সাহেব, এ মুহাদ্দিস সাহেব, এই নামযশ খ্যাতির জন্য কোনো ব্যক্তি যদি আমল করে, ওই আলেমকে আল্লাহ তাআলার নবী বলেন, ওই আলেমকে জান্নাতের সুঘ্রাণও পাবে না। ওই আলেম জান্নাতের সুঘ্রাণ পাবে না ভাই। জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ 500 বছরের দূরের থেকে পাওয়া যায়। জান্নাতের সুঘ্রাণ কত বছর দূরের থেকে পাওয়া যায়? 500 বছর দূরের থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। কোনো আলেম সাহেব, এই যে আমি এখানে মৌলভী হয়েছি, আমি যদি বলি মুফতি সাহেব হয়েছি, মানুষ আমাকে মুফতি বলুক। হাফেজ সাহেব হয়েছি, হাফেজ সাহেব বলুক। মুহাদ্দিস হয়েছি, মুহাদ্দিস বলুক। আহা, এই কথাটা বলার সাথে সাথে আপনি জাহান্নাম নিজের জন্য হারাম করে ফেলে দিলেন। কেন? বলে আল্লাহ তাআলার নবী বলেছেন, ওই বান্দার জন্য জান্নাতের সুঘ্রাণও নাই। জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও নাই। অতএব আমল করব কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেন, যে ব্যক্তি জিহাদ করেছে মানুষকে খুশি করার জন্য, লোকে আমাকে গাজী বলবে। কি বলবে? লোকে আমাকে গাজী বলবে। জিহাদ করেছে দুনিয়ার সম্পদ অর্জন করার জন্য, জিহাদে জয়যুক্ত হওয়ার পরে জিহাদের সম্পদ আমি লাভ করব, এই শুধু উদ্দেশ্য ছিল। অটোভাবে তো পাবেন, জিহাদের লাভ জয়যুক্ত হলে আপনি অটোভাবে সম্পদ পাবেন, গনিমতের মাল পাবেন। কিন্তু নিয়ত করছেন আমি গনিমতের মাল নেব। কি নিয়ত করছেন ভাই?
গনিমতের মাল নেব, এই নিয়ত থাকার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন লা আজরালা, তোমার জন্য এই জিহাদ কোনো ফজিলত নাই। তাহলে সন্তুষ্ট করতে হবে কাকে বলেন? জিহাদ করব তাও আল্লাহর জন্য, আমল যা করি সব কিছু করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কোনো ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য আমল না করে, আল্লাহ তাআলা প্রতিটি আমলকে পর্যবেক্ষণ করেন, প্রতিটি আমলের দিকে অগ্রসর হন। আল্লাহ তাআলা তিনি বলেন সূরাতুল ফুরকান 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা তিনি তোমাদের আমলের দিকে অগ্রসর হন, তোমাদের আমলকে পর্যবেক্ষণ করেন, দেখেন যে ব্যক্তি মানুষকে খুশি করার জন্য কোনো কিছু আমল করেছে, ওই আমলকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ধুলি কণার ন্যায় উড়ে দেবেন। হাবা মানসুরা, এই ধুলাকে যেভাবে উড়াইয়া দেয় আমরা, এর কোনো মূল্য দিই না, এরকমভাবে অমূল্য, মূল্য নাই, এর কোনো দামই নাই, দাম ছাড়া আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ধুলা কণার ন্যায় উড়ে দেবেন, যা এটা তোর মূল্য নাই, কারণ তুই মানুষকে খুশি করার জন্য করেছিলি। সুতরাং আমাদের আমল করতে হবে কার জন্য ভাই? আল্লাহর জন্য। আল্লাহ তাআলার নবী বলেন কিয়ামতের দিন যারা লোক দেখানোর জন্য আমল করেছে তাদেরকে ঘোষণা করবেন আল্লাহ তাআলা। মুসনাদে আহমদ 23,630 নম্বর হাদিস, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া। আল্লাহ তাআলার নবী বলেন আল্লাহ তাআলা ওই রিয়াকারীদেরকে বলবেন যাও যাও যাও, দুনিয়াতে যাদেরকে খুশি করার জন্য, মারহাবা নেওয়ার জন্য, বাহাবা নেওয়ার জন্য আমল করেছিলে, তাদের কাছ থেকে দেখো হাল তাজিদুনা ইনদাহুম জাযাআন, তারা তোমাদেরকে কোনো পুরস্কার দেয় কিনা। কে? দুনিয়াতে যাদেরকে খুশি করার জন্য, মারহাবা বাহাবা নেওয়ার জন্য আমল করেছিলে, তাদের থেকেই পুরস্কার নাও, আমি আল্লাহ তোমাকে পুরস্কার দিতাম না, কারণ আমাকে খুশি করার জন্য তুমি আমল করো নাই। সুতরাং আমাদের আমল হবে কার জন্য বলেন তো? আল্লাহ তাআলার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও একটু ব্যাখ্যা করে বললেন নামাজের মধ্যে রিয়া কেমন হয়। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি নামাজ মানুষকে দেখানোর জন্য করে ওই ব্যক্তি একটি শিরক করলো। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সিয়াম রাখলো, রোজা রাখলো, এই ব্যক্তি একটি শিরক করলো। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করলো সে একটি শিরক করলো। আল্লাহ তাআলা সব অপরাধ মাফ করেন, কিন্তু শিরকের অপরাধ আল্লাহ তাআলা কখনোই মাফ করেন না। শিরক কি মাফ করেন? কিন্তু এই শিরকটা কি বড় শিরক না, কিন্তু এই শিরকটা হলো ছোট শিরক। এই শিরকটা কি বলেন? আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলেছেন ধ্বংস ধ্বংস, সর্বনাশ সর্বনাশ ওই ব্যক্তিদের জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আর ধ্বংস ওই ব্যক্তিদের জন্য যারা নামাজে অলসতা করে, উদাসীনভাবে নামাজ পড়ে। হায়া আলাস সালাহ বলে, নামাজ পড়ার সময় আছে, বলে কি হায়া আলাস সালাহ বলতেছে মুয়াজ্জিন, আপনাকে আহ্বান করতেছে নামাজে আসো, ওয়াক্ত মতো নামাজ পড়ো, আর আপনি বলতেছেন অনেক সময় আছে, উদাসীন। এই উদাসীনদের জন্য কিয়ামতের ময়দানে সর্বনাশ, ওয়াইলুই ধ্বংস ধ্বংস, জাহান্নামের আযাব রয়েছে এদের জন্য। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরও বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য আমল করে এদের জন্য কিয়ামতের ময়দানে সর্বনাশ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমি দাজ্জালের ফিতনার চাইতেও বেশি ভয় করি আমার এই উম্মতের মধ্যে লোক দেখানো আমল, রিয়া, ছোট শিরকটা দাজ্জালের ফিতনার চাইতেও ভয়ঙ্কর। দাজ্জালের ফিতনার চাইতেও কি? আপনারা দাজ্জালের ফিতনা কি সহজ মনে করেন? দেখি বলেন, সহজ মনে করেন? নবী বলতেছেন দাজ্জালের ফিতনার চাইতেও এই রিয়ার ইবাদত, মানুষকে দেখানো ইবাদত, এইটা আল্লাহ তাআলার নবী অত্যাধিক ভয় করেছেন এই উম্মতের জন্য। সুতরাং আমরা রিয়াকারী কোনো ইবাদত করব না। আপনি নামাজ পড়তেছেন,
নিয়ত করছেন, নিয়ত করার পরে এতগুলো মানুষ আমাকে দেখতেছে, আমি একটু সুন্দর করে নামাজ পড়ি, এই নিয়তটা থাকার কারণে আপনার মধ্যে এসে গেছে কি রিয়া। আপনার মধ্যে কি এসে গেছে রিয়া। এই রিয়া আসলেই আপনার আমল নষ্ট, আপনার আমল কি নষ্ট। তবে জেনে রাখেন, ইমাম গজালি রহমতুল্লাহ বলেছেন, রিয়া ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না, রিয়া ছাড়া দানবীরও হওয়া যায় না। এই ভাই কি রিয়া ছাড়া, যে আজকে আলহামদুলিল্লাহ আমার আকরাম হোসেন সিফু ভাই মসজিদের জন্য বড় একটা অনুদান এখানে দিবেন। রিয়া ছাড়া দানবীর হওয়া যায় না, কিন্তু তার খালেস এখলাস যদি দিলের মধ্যে ঠিক থাকে, এইটা রিয়া না। প্রকাশ্যে দান করাও জায়েজ, গোপনে দান করাও জায়েজ, তবে প্রকাশ্যে দান করার চাইতে গোপনে দান করা উত্তম। সুবহানাল্লাহ বলেন না? তার মানে এটা নিয়ে না, রিয়া না। মানুষকে বললেই, ঘোষণা করলেই যে রিয়া হয়ে যায় তা না। আমার দিল সই শুদ্ধ থাকতে হবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টর জন্য হতে হবে, তবে এই দানও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা তিনি বলেন, এই তোমরা ওই সমস্ত ব্যক্তিদের মতন হইও না যারা দান করে মানুষকে খোটা দেয়, দান করে মানুষের মাঝে বলে বলে বেড়ায়, দান করে মানুষকে কষ্ট দেয়, এই রকম ব্যক্তিদের মতন হইও না। এরকম ব্যক্তিরা যদি দান করে, এই দানকে মানুষকে দেখানোর জন্য হয়ে যায়, আল্লাহ তাআলা মানুষকে দেখানো দান কখনই গ্রহণ করেন না। সুতরাং আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যা কিছু করব, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমল করে, ওই ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আমার নবী শাফাআত করবে। শাফাআত পাইতেছেন কে কে? আমরা সবাই। আল্লাহ নবী শর্ত দিয়েছেন একটা, যা কিছু করবা আল্লাহর জন্য করো, আমি নবী তোমাদের জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ বলেন। এই অন্তরকে পবিত্র রাখার জন্য কয়েকটা আমল করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, অন্তরকে পবিত্র করার জন্য কয়েকটা আমল করতে হবে। এক নম্বর আমল হলো ইখলাসুল আমালি লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য আমল করা। দুই নম্বর হলো এই যে আমাদের বাংলাদেশের যে নেতা, এই যে লিডার যারা থাকেন, ইমাম সাহেব, নেতা, এই সমাজের যারা প্রতিনিধি নেতা, তাদের জন্য কল্যাণের জন্য দোয়া করা। বাংলাদেশের প্রেসিডেন্ট, তাদের জন্য দোয়া করবেন, হিংসা থাকবে না, দিলের মধ্যে হিংসা থাকবে না। এই গ্রামের যিনি চিফ হুইপ, কমান্ডার, তাদের জন্য দোয়া করবেন, হিংসা থাকবে না। এই যে আপনার মৌলবী এই যে এখানে বসে আছে, আপনি এখানে হিংসা করার পরিবর্তে দোয়া করেন, তাহলে আপনার দিলের মধ্যে হিংসা থাকবে না, দিলটা পবিত্র হয়ে যাবে। কি হবে ভাই? আর যদি এখান থেকে বাইরে হওয়া যাওয়ার পর সমালোচনা শুরু করে দেন, আগামী জুমা আপনার আরও তিতে হবে। এই জন্য নেতাদেরকে, যারা আপনাদেরকে কমান্ড করেন, তাদের জন্য দোয়া করা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার অন্তর পরিষ্কার হবে, পবিত্র হবে যদি তুমি ঐক্যবদ্ধভাবে থাকতে পারো। ওয়ালুজুমু জামাআতিহিম, যদি তোমরা ঐক্যবদ্ধভাবে দলগতভাবে থাকতে পারো, তোমার অন্তরে হিংসা বিদ্বেষ তৈরি হবে না। তাহলে হিংসা বিদ্বেষ মুক্ত হওয়ার জন্য ইখলাস দরকার। আগে ইখলাস ছাড়া ভাই আপনার খালি মনে হবে মানুষ আমাকে প্রশংসা করুক, আর ইখলাস যদি থাকে, যত বড়ই আপনি কাজ করছেন, এটা মনে হবে না মানুষ আমাকে প্রশংসা করুক। মানুষ প্রশংসা করার কারণে আমার আমল নষ্ট হয়ে যাচ্ছে। আমি এই মানুষের প্রশংসা চাই না, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই। তখন আপনার মানুষের প্রতি বিদ্বেষ হবে না, মানুষের প্রতি হিংসাও হবে না। কথা বুঝছেন? এরপরে আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দারকে সাহায্য করেন যারা দুর্বলদের কারণে আল্লাহ তাআলা সাহায্য করেন, এবং যারা ইখলাসপূর্ণ আমল করে তাদের কারণে আল্লাহ তাআলা সাহায্য করেন। শুধু তাই নয়, দুর্বলদের নামাজের কারণে আল্লাহ তাআলা সাহায্য করেন। এই সমস্ত ইখলাসপূর্ণ বান্দাদের দোয়ার কারণে আল্লাহ তাআলা সাহায্য করেন। বান্দাকে আল্লাহ তাআলা 4টি ধাপে সাহায্য করতে চান। এক নাম্বার হলো ওই দুর্বল বান্দা। এই যে এক নাম্বারই হলো দুর্বল বান্দা। সমাজের মধ্যে দুর্বল মানুষ বেশি, আর এই দুর্বলের কারণে এই সমাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য বেশি হয়। সুবহানাল্লাহ বললেন না ভাই? 2 নম্বর হলো এই মসজিদ আমরা যারা আছি, দোয়া, এই দোয়ার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসে।
3 নম্বর হলো নামাজের কারণে। এই যে আমরা নামাজ পড়তেছি না ভাই, নামাজের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসে। আমাদের এই সমাজের সাহায্য আল্লাহ তাআলার থেকে যদি পাইতে চান, নামাজের বিকল্প কিছু নাই ভাই, নামাজ পড়তে হবে ভাই। নামাজে মুসল্লি বেশি হতে হবে। জুমার নামাজে এতগুলো মুসল্লি হন, ওয়াক্তে নামাজে 3 কাতার কেন? প্রশ্ন হয় এই জায়গাতে, আপনারা নামাজকে এখনও ভালোবাসেন নাই, নামাজকে এখনও কায়েম করতে পারেন নাই। কায়েম তখনই হবে যেদিন দেখবেন জুমার নামাজে যতগুলো মুসল্লি নামাজ পড়েছে, ওয়াক্তিয়া নামাজে অতগুলো মুসল্লি হয়েছে, আপনি জানবেন এই সমাজের নামাজ কায়েম হয়েছে। আর আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কি করা? ইখলাস শুদ্ধ করা, নিয়ত শুদ্ধ করা। আর যে ব্যক্তি দুনিয়া তামান্না করবে, আল্লাহ তাআলা বলতেছেন, নবী বলেন, যে ব্যক্তি দুনিয়া চাইবে আমি দুনিয়া তাকে এলেজেলে করে দেব, উল্টা উল্টা করে দেব। আর যারা আখিরাত চাবে, দুনিয়াকে আমি গোছালো করে দেব। কি ভাই? দুনিয়াকে আমি কি গোছালো করব। অতএব আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার পিছনে আমাদের নিয়ত সর্বদাই সহি রাখতে চাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল বেশি করতে হয় না, অল্পই যথেষ্ট। কারণ আমল দিয়ে কেউ নাজাত পায় না, আল্লাহ তাআলার ক্ষমা দিয়ে সে নাজাত পাবে। আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার জন্য ইখলাস, বিশুদ্ধ নিয়ত আমাদের দরকার, ঠিক কিনা ভাই? আমরা সকলে ইখলাস সহি করতে পারবো কি? আমরা ঈদ উল ফিতরের জামাত করব আগামীকাল। আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছেন, আমরা সেখানে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ঈদ উল ফিতরের সম্বোধন কি? ঈদ মোবারক। ঈদ উল ফিতরের সম্বোধন কি? ঈদ মোবারক। নবী শিখে দিয়েছেন, তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ তোমাকে এবং আমাকে ক্ষমা করুক। দেখি আমার সাথে বলেন তো, ঈদ উল ফিতর আজকে আমরা এখান থেকে এই জুমা থেকে শিখলাম, ঈদ উল ফিতর আমরা ঈদ মোবারক বলবো না, এটা আমাদের বানায় না কথা। কি ভাই? ঈদ মোবারক এটা বাংলা দিয়ে আপনি যে কোনো অন্য ভাষা দিয়ে বলতেছেন, এটা বলা না জায়েজ না, বলা না জায়েজ না। এই কথার মধ্যে স্বাদ নাই, স্বাদ বেশি এই কথার মধ্যে। নবী যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবী শিক্ষা দিয়েছেন ঈদ মোবারক না বলে তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকা। দেখে বলেন তো, তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকা।